তালের পিঠার স্বাদ সেই কেবল নিতে পারে যে তালের পিঠাটা খেয়েছে, আর যে খায়নি সে এর স্বাদ সম্বন্ধে অনুমানও করতে পারবে না। তাই আজকে আমরা তালের পিঠা বানাবো। এই যে আমার ছেলে তাল নিয়ে আসতেছে। তো আজকে আমার ছেলে এবং মেয়ে তারা দুজনেই আজকে তালের পিঠা খাবে এবং নিজেরা তৈরি করবে। এই যে তালটাকে ছুলে এভাবে নরম করে নিতে হবে আঠিগুলাকে। এরপর একটা পাত্রে পানি দিয়ে এটাকে চিপুড়ে এর ভিতর থেকে যত রস আছে বের করে নিয়ে আসতে হবে। এই যে দুই ভাই বোন দুটা পাত্রে পানি নিয়ে তারা এই কাজটা করতেছে। প্রথমে এইভাবে রসটা বের করে নিয়ে আসার পরে এই যে দেখেন, এটা হলো পূর্বের অবস্থা, এটা হলো এই যে চিপুরের পরে এর রসটা বের করার পরে এর অবস্থাটা এমন হয় আর কি। তবে এরপরে একটা চালনির মধ্যে এই আটিগুলাকে নিয়ে ফাইনালি তাদের রসটাকে বের করে নিয়ে আসতে হবে। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এরপর নারকেল ফাটানোর পালা। এটা আমাদের গাছের নারকেল, আমি ফাটিয়ে দিচ্ছি যেহেতু ছোট সেজন্য। এই যে দেখছেন কি সুন্দর পানি, এবং এই পানি দুজনে খাবে। পিওর পানি, পিওর। সে নারিকেলও খাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাঁত শক্ত হয়ে গেছে। এই যে সে নারিকেল কামড় দিয়ে উঠে নারিকেল খাচ্ছে এবং সে নারিকেল কোড়াচ্ছে। দেখেন মাশাআল্লাহ, আল্লাহ আরকে হায়াতে বাঁচায় রাখুক। খুব ভালো, খুব ভালো কাজ করতেছে। এটা আমার মেয়ে, ও নারিকেল কোড়াচ্ছে। তো এখন এই যে তালের উপরে জমে থাকা ফেনাটাকে সরিয়ে ফেলতে হবে। দেখেন উপরে কি পরিমাণ ফেনা জমছে, এটাকে সরিয়ে ফেলতে হবে। আর নিচে কি সুন্দর, মাশাআল্লাহ। যারা চ্যানেলটি দেখতেছেন তারা না টেনে সম্পূর্ণটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন। সে চিনি বয়মের মধ্যে চিনি ঢালতেছে, কারণ তালে চিনি লাগবে। এটা হলো চালের গুঁড়া। পিঠা বানাতে গেলে অবশ্যই চালের গুঁড়া লাগবে। এখন চালের গুঁড়াটার সাথে অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো অবশ্যই মিশাতে হবে। প্রথমে তাল নিতে হবে চালের গুঁড়ার সাথে, সেই সাথে নিতে হবে এই যে কোরানো যে নারিকেল, সেই নারিকেলটা পরিমাণ মতো, সবই পরিমাণ মতো নিতে হবে। এরপর নিতে হবে চিনি, নিতে হবে লবণ। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে একত্রে করে সুন্দর করে মাখিয়ে মিক্স করে নিতে হবে। ম্যাশটা এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব সুন্দরভাবে এটা তেলে ভাজা যায়। যেভাবে চারিপাশে মিক্স করে নিতে হবে। দেখেন মিক্স করার পরে এটা এমন হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমরা তেল দিচ্ছি একটা পাত্রের মধ্যে। এই তেলের মধ্যে তেলটা গরম হলে আমরা এটা ভাজা শুরু করবো। এই যে তেলটা গরম হয়ে গেছে, আমরা ভাজতেছি। এখন অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। যারা তালের পিঠা খাবেন তারা এই সময় তেলে দিলেই বুঝতে পারবেন যে না কত সুস্বাদু খাবার। তো আমরা এগুলাকে এক পাশ উল্টাই দিব, যেহেতু তেলে গরম হয়ে যাওয়ার পরে বেশিক্ষণ রাখলে ওই পাশটা পুড়ে যাবে। যে উল্টাই দিয়েছি, উল্টাই দেওয়ার পরে দেখেন কালারটা কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন নামিয়ে ফেলবো এগুলাকে। খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এটার কালার যেমন স্বাদটাও তেমন। দেখেন কত সুন্দর। তো আমাদের তালের পিঠা সম্পূর্ণ হয়ে গেছে বানানো। এখন
আমরা এটা পরিবেশন করতে পারি। আপনারা চাইলে বিভিন্নভাবে পরিবেশন করতে পারবেন। এখন আমার ছেলে খাচ্ছে, সে অনেক কষ্ট করছে আজকে। আমার মেয়েও খাবে ছেলে খাওয়ার পরে। ধন্যবাদ যারা এতক্ষণ এই চ্যানেলটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার কোনো একটি আইটেম নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।